আচ্ছা, এটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কি? আমরা যারা পেন্টিং করি তারা অনেক সময় পেন্টিং করতে করতে ব্রাশটা কোথায় রাখবো ঠিক বুঝতে পারি না। তার জন্য এই ব্রাশ রেস্ট বাই হোল্ডারটা বানানো। তাহলে ভিডিওটা পুরোটা দেখো। হ্যালো মাই ক্রিয়েটিভ পিপল, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল দ্য ক্রাফট ক্যান্টিন। প্রথম যে ব্রাশ রেস্টটা তৈরি করব সেটা করব এমসিল দিয়ে। এই এমসিলের প্যাকেটটার দাম মাত্র 10 টাকা। আর এটার মধ্যে দুটো এরকম প্যাকেট আছে, যেটা একটা রেজিন বেস আর হার্ডনার। রেজিন বেসটা আমার এখানে একটু হার্ড হয়ে গেছে ওপরের থেকে, তো অনেক সময় এরকম হয়, অনেক দিন যখন ইউজ করা হয় না তখন এরকম হয়ে যায়, সেই জন্য আমি ওপরের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। এটা একটু টাইম কনজিউমিং, তাও আমি ধরে ধরে করেছি। দেন এই দুটোকে খুব ভালো করে মিক্স করব আর একটুখানি অয়েল নিয়ে নেব যাতে স্টিক না করে হাতের মধ্যে। তো এটাকে খুব ভালো করে মিক্স করে একটা এরকম কালারে নিয়ে চলে আসতে হবে। তারপর এটাকে হাফ করে একটা স্ট্রাকচার তৈরি করছি, দেখো বুঝতেই পারছো খুব ইজি করাটা। দেন এটাকে এরকম একটা প্লাস্টিক নিচে পেতে নিয়েছি যাতে স্টিক না করে যায় মাটির সাথে, সেই জন্য। আর এখানে একটা একটা করে আমি এখানে ফিচার্সগুলো অ্যাড করব। পা অ্যাড করেছি, দেন এখানে মুখটা করে নিলাম। এখানে আমি একটা ডগ করছি, দেখে হয়তো বুঝতেই পারছো ডগটা শুয়ে আছে। তারপর এই ডগের লেজটাও করে এখানে আটকে দিয়েছি। তারপর এখানে সামনের পা দুটো করে নেব, দেন এটা হয়ে যাবে রেডি। আর যেহেতু ব্রাশগুলো রাখবো সেজন্য এখানে একটা পেন দিয়ে এখানে মার্ক করে নিচ্ছি। দেন ভালো করে শুকিয়ে নিতে হবে। এই যে শুকানো হয়ে গেছে, এরপর এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে বেস কালার হিসেবে হোয়াইট কালার করে দেবো। তারপর মেন কালার করবো, এখানে আমি ইয়েলো কালার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার করতে পারো। দেন আরও কিছু ডিটেলিং অ্যাড করে দেবো। আমি একটু ফাঙ্কি করছি জিনিসটাকে। আর এখানে সামনে দেখো চোখ মুখ এগুলোও করে দেবো। তাহলে এই ফার্স্ট যে ব্রাশ রেস্ট সেটা কিন্তু রেডি। আর ভার্নিশ করতে একদম ভুলবে না যাতে দীর্ঘদিন এটা থেকে যায়। এর পরের ব্রাশ রেস্ট বা হোল্ডারটা করব আমার পছন্দের মোল্ডেড ক্লে দিয়ে। মোল্ডেড ক্লের ভেতরে এরকম দুটো প্যাকেট থাকে, একটা রেজিন বেস আর একটা হার্ডনার। এই দুটোকে খুব ভালো করে মিক্স করবে। একটু অয়েল নিয়ে নিলাম হাতের মধ্যে যাতে স্টিক না করে যায়। তারপর এরকম সিঙ্গেল কালারে নিয়ে আসতে হবে। আর এখানে ইউজ করব এই পেনটা দিয়ে এটার বেসটা রেডি করব, যে নিচের অংশটা সেটা। এইখানে করব আমি একটা ডাইনোসরটা করার জন্য নিচের এই বেসটা আগে রেডি করে নিচ্ছি পেন দিয়ে। মোল্ডেড ক্লে দিয়ে এর আগেও আমি অনেক কিছু তৈরি করেছি, সেগুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, ওখানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। এরপর এখানে একটু ফয়েল নিয়েছি, ফয়েল দিয়ে যে ডাইনোসরটা করছি তার যে পিঠটা সেটা করব, যাতে ক্লেটা আমাদের একটু কম ইউজ হয় সেই জন্য। দেখো এটা এইভাবে এখানটায় বসিয়ে দিলাম। আরও কিছুটা ক্লে দিয়ে ডিটেলিংগুলো এখানে অ্যাড করে দেবো। প্রথমে ভেবেছিলাম জিনিসটা হয়তো তৈরি করতে পারবো না, কারণ নিচে যেহেতু একটা পেন আছে, তো জিনিসটাকে পুরো ব্যালেন্স করানোটা খুব একটা ইজি নয়। পুরোটা ক্লিয়ার হলে আলাদা ব্যাপার ছিল, বাট পেনটা যেহেতু আছে সেজন্য জিনিসটাকে আমাকে ব্যালেন্স করাতে হবে। তো যাই হোক, আমি এটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছি। কতটা ভালো করেছি সেটা তোমরা বলবে আমাকে কমেন্টে। আর দেখো এখানে প্রত্যেকটা ডিটেলিং অ্যাড করে দিয়েছি, দেন ভালো করে শুকিয়ে নেব। তারপর অ্যাক্রিলিক কালার করব, এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে বেস কালারটা করে নিচ্ছি। তারপর এখানে আমি পুরো এই ডাইনোসরটা গ্রিন করব, তো লাইট গ্রিন দিয়েছি নিচেরটা, তারপর এখানে ডার্ক গ্রিন দিচ্ছি। দেন ওপরের এই পিঠের যে অংশগুলো সেখানটা দিয়ে দেবো একটু ব্লু। দেন আরও কিছু ডিটেলিং অ্যাড করে চোখ মুখ এগুলো করে নিলেই আমাদের ডাইনোসরও রেডি হয়ে যাচ্ছে। এরপর করতে হবে ভার্নিশ। অবশ্যই অ্যাপ্লাই করো ভার্নিশটা। ভার্নিশ অ্যাপ্লাই করে দিলেই আমাদের দুটো ব্রাশ রেস্ট বা হোল্ডার রেডি হয়ে যাচ্ছে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো টাটা।